নমস্কার। আজকে আমি উদয় আপনাদের সামনে এসেছি কিছু বাক্য নিয়ে। তো আমরা অনেক কিছু জানবো, বিশেষ করে আজকে আমরা জানবো যে সত্যিকারের উদ্ধারকর্তা কে। আর সেই সম্বন্ধে জানার আগে আমরা বিশেষ করে ঈশ্বরের কাছে আশীর্বাদ চেয়ে নিই, যাতে আমরা সঠিকভাবে জানতে পারি। চলুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো এবং সমস্ত বিপদ আপদে রক্ষা করে চলো। প্রভু, এখন তোমার বিষয়ে আমরা কিছু শিখতে চাই, জানতে চাই। প্রভু, তুমি আমাদের সঙ্গে থেকে আমাদের পরিচালিত করো এবং সঠিক জিনিস আমরা শিখতে পারি। তুমি সের আশীর্বাদ দান করো। সব কিছু তোমার হাতে দিলাম, তুমি সঙ্গে থেকে পরিচালিত করো। এই সকল প্রার্থনা তোমার এই প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। তো চলুন আমরা আজকে যাব যে সত্যিকারের উদ্ধারকর্তা কে যদি আমরা জানতে চাই। তো আমরা বিশেষ করে আজকে আমি আপনাদের দুটো রাস্তা দেখাবো, যে দুটো রাস্তা, দুটো পথ, এবং দুটো পথ হিসেব করে যদি আমরা দেখি, দুটো পথেই মানুষরা চলাফেরা করছে। কিন্তু দুইটো রাস্তা দিয়ে কোন রাস্তায় গেলে আমরা প্রকৃত উদ্ধারকর্তাকে পাবো, সে বিষয়ে আজকে জানবো। চলুন আমরা যাই। যদি আমরা হিন্দু ধর্মে যাই, বিশেষ করে যদি আমরা হিন্দু ধর্মে যাই, হিন্দু ধর্মে অনেক দেবতা আছে, অনেক দেবদেবী আছে। আমি সবার কথা বলতে চাই না, আমি মেন যে একজন দেবতা আছে, বিশেষ করে ভগবান বিষ্ণুর কথা বলতে চাই। যদি আমরা ভগবান বিষ্ণুর কথা বলতে চাই, ভগবান বিষ্ণু অনেক অনেক ভালো কাজ করেছে, এবং বিশেষ করে যদি আমরা দেখি তার অনেকগুলো অবতার আছে, এবং সেই অবতারের 10টা অবতারের কাহিনী আমি আপনাদের শোনাবো। তো এখানে আমরা যদি দেখি, তার প্রথম অবতার ছিল মৎস্য, যেটা বলা হয় যে মৎস্য রূপে তিনি এসেছিলেন। কি করতে না, সেই সময় মহাপ্লাবন শুরু হয়েছিল, মানুষদের রক্ষা করার জন্য তিনি রাজা মনুকে কি বলেছিল, জানাতে এসেছিল যে কিভাবে মানুষকে রক্ষা করা যায়। তাই তিনি মৎস্য রূপে তিনি এসেছিলেন, আর তিনি সেভাবে এসে মানুষকে রক্ষা করতে তিনি এসেছিলেন। আরও যদি আমরা দেখি, বিশেষ করে তার অন্যতম আরেকটা অবতার যদি আমরা দেখি, যে কর্মা অবতার, যেটা ছিল কচ্ছপের অবতার। যদি আমরা দেখি সেই সময়, বিশেষ করে এইগুলো সব প্রত্যেকটা যুগে যুগে হয়ে যাচ্ছে। আর যদি আমরা দেখি, এই কর্ম অবতারে তিনি কচ্ছপের রূপ ধরে এসেছিলেন, কেননা সেই সময় অসুররা বিভিন্নভাবে দেবতাদের এবং মানুষদের অত্যাচার করে যাচ্ছিল। তো এখানে আমরা যদি দেখি, সেই দেবতাদের কি করার জন্য, দমানোর জন্য, বা যারা খারাপ কাজ করছে তাদের মিটিয়ে দেওয়ার জন্য তিনি কী এসেছিল সেই কচ্ছপ রূপে। আর যদি আমরা দেখি, সেখানে দেবতা অসুরদের যে সমুদ্র মন্থন হচ্ছিল, সেখানে কি বলে লিড করতে তিনি এসেছিলেন। আর সেখানে কচ্ছপ রূপে তিনি নিচে এসে তাদের সাহায্য করেছিলেন, তাদের সত্যের পথ দেখিয়েছিলেন, এবং তিনি তাদের সহায়তা করেছিলেন। যদি আরও দেখি, তার অন্যতম অবতার বরাহ অবতার, যেটাকে বলে শূকর অবতার। তো এখানে যদি আমরা দেখি, সেই সময়, সেই যুগে বিশেষ করে এক রাক্ষস বা অসুর যাকে বলে, সেই হিরণ্য অসুর, সে এতটাই হিংস্র হয়ে গিয়েছিল, সে এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল, কেননা সে দেবতার কাছ থেকে এমন আশীর্বাদ নিয়েছিল, যার ফলে যার ফলে তার কোনো মৃত্যু ছিল না। কেউ তাকে মারতে পারবে না, না কোনো মানুষ, না কোনো পশু, না কোনো কেউ তাকে মারতে পারবে না। কিন্তু ভগবান বিষ্ণু সেখানে বরাহ রূপে এসেছিলেন, আর তিনি কি করেছিলেন, তো যদি আমরা বলি, তার অন্যতম রূপ হচ্ছে বরাহ রূপ। আর তিনি বরাহ রূপ কি এসেছিলেন, কেন তিনি এই পৃথিবীকে উদ্ধার করার জন্য এসেছিলেন। আর এই পৃথিবী যখন সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছিল, সেই সমুদ্র থেকে বাঁচানোর জন্য তিনি কি করেছিল, তিনি বরাহ রূপে এসেছিলেন। আর এই পৃথিবীকে সমুদ্রের মধ্যে ডুবে দেওয়ার জন্য বিশেষ করে বড় রোল ছিল কার, সেই অসুর হিরণ্য, তার
প্রচুর বড় কী ছিল, রোল ছিল। তাই তিনি বরাহ রূপে এসেছিলেন এবং পৃথিবীকে রক্ষা করেছিলেন। আরও যদি দেখি তার অন্যতম রূপ এবং অন্য যুগে তার রূপ ছিল কি নরহিংস যে রূপ, আর সেই রূপ ছিল অর্ধেক মানুষ অর্ধেক সিংহ। কেননা সেই সময়ে যে অসুর ছিল, সে অসুরের নাম ছিল হিরণ্যকশিপু। সেই হিরণ্যকশিপু এতটাই শক্তি ছিল, এতটাই ভয়ঙ্কর ছিল যে তাকে সে এমন আশীর্বাদে পরিপূর্ণ ছিল যে সে না দিনে না রাতে না কোনো মানুষ বা কোনো পশু কোনো পাখি কেউ তাকে মারতে পারবে না। কিন্তু ভগবান বিষ্ণু এসেছিল কী জন্য? তিনি সেই নরসিংহ রূপে এসেছিল এবং তাকে হত্যা করে এই পৃথিবীকে তিনি রক্ষা করেছিলেন। এবং যদি আমরা এই কয়েকটা যে তার অবতার দেখি, এই অবতারগুলোর মধ্যে দেখি তিনি এসেছেন, তিনি লড়াই করেছেন, তিনি সত্যকে জয় করেছেন এবং আবার তিনি মারা গেছেন। যদি আরও যদি দেখি তারপরের অবতারে যদি দেখি তার বামন রূপ, তার বামন রূপ ছিল ছোট্ট বামনের রূপে তিনি এসেছিলেন। তিনি এসেছিলেন কেন? সেই সময় যে অসুর রাজা বলির অহংকার অনেক হয়ে গিয়েছিল, কেননা তিনি সেই সময়ে সে অসুর ছিল পৃথিবী, স্বর্গে এবং মর্তের পাতালে যাকে বলে সেই তিনটে জায়গার সে রাজা ছিল এবং তার অহংকারকে চূর্ণ করার জন্য তিনি এই পৃথিবীতে এসেছিলেন। তিনি ছোট ব্রাহ্মণের রূপ নিয়ে এসেছিলেন। যদি আরও দেখি তার পরশুরামের অবতার, সেই পরশুরামের অবতার যে দেখি, কেননা সেই সময় বিশেষ করে আমরা যদি দেখি সেই যুগে অসুর এতটাই ভয়াবহ হয়েছিল, এতটাই মারামারি করছিল, এতটাই সাধারণ মানুষের উপরে অত্যাচার করছিল। তাই জন্য ভগবান বিষ্ণু এখানে কী করেছিল? পরশুরামকে অবতার নিয়ে এসেছিল এবং তিনি সমস্ত অসুরদের ধ্বংস করেছিল। তো তিনি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিলেন। যদি তারপরের অবতার দেখি রামের অবতার ছিল, রাম ছিল একজন আদর্শ রাজা হিসেবে তার মতো আর কেউ হয় না, সেরকম রূপে তিনি এসেছিলেন। কিন্তু সেখানেও যদি আমরা দেখি, সেখানেও সেই সময় রাক্ষস যাকে বলা হয় অসুর রাবণকে হারানোর জন্য এবং সেই কি বলে খারাপ চিজকে ধ্বংস করার জন্য তিনি এসেছিলেন। তিনি ভালো জিনিসটাকে বা সত্যকে উঁচু করার জন্য তিনি এসেছিলেন। তো এরকম করে যদি দেখি কৃষ্ণের রূপও যদি দেখি, সেখানেও তিনি বিভিন্ন কাজে বিভিন্ন সত্যের পথকে তিনি উপরে নিয়ে আসার জন্য তিনি এই অবতার নিয়ে এসেছিলেন। যদি আরও দেখি পরের যুগে যদি দেখি বুদ্ধর রূপে এসেছিলেন, বুদ্ধদেবের রূপে তিনি শান্তির বাণী এবং করুণার শিক্ষা দেওয়ার জন্য তিনি এসেছিলেন। যদি এরকমও দেখি এখন সেই বুদ্ধের রূপের পরে তিনি এখনও আসে নাই, তিনি এখনও অপেক্ষা করতেছে। যখন এই কলিযুগ যে চলছে এখন, বিশেষ করে যে কলিযুগ চলেছে, এই কলিযুগে যখন শেষ মুহূর্ত আসবে, যখন মানুষ মারামারি এবং যখন খারাপ সবার উপরে থাকবে, তখন তিনি ভগবান কলি রূপে তিনি আসবেন এবং সবাইকে ধ্বংস করে আবার নতুন করে তিনি এই পৃথিবীকে আবার চালু করবেন এবং সত্যকে আবার পুনরায় প্রতিস্থাপিত করবে। যদি আমরা এই অবতারগুলো দেখি, যদি তার এই অবতারগুলো দেখি, তাহলে আমরা দেখতে পাবো কি তিনি এসেছেন, তিনি সত্যের জন্য যুদ্ধ করেছেন, সত্যকে জিতিয়ে তিনি আবার ফিরে গেছেন। প্রত্যেকটাতে এরকম দেখি। যদি হিন্দুদের ধর্ম অনুযায়ী আমি দেখি, সেখানে কি বলছে, তাদের পক্ষে যদি তাদের পরিত্রাণ যদি দেখি, তারা কি জন্ম নিচ্ছে, সত্যের জন্য যুদ্ধ করছে, আবার মারা যাচ্ছে, আবার জন্ম নিচ্ছে, আবার সত্যের জন্য যুদ্ধ করছে, আবার মারা যাচ্ছে। তো এখানে যদি দেখি যে পরিত্রাণ জিনিসটা হচ্ছে এমন জিনিস যেখানে কি বলে সত্যিকারের কি বলে পরিত্রাণ মানে ফ্রিডম, যাকে বলে কি সত্যিকারের ফ্রিডম পাওয়া, সেই ফ্রিডমটা সে পায় নাই, ফ্রিডমটা তিনি দেখাতে পারেন নাই। কি সে আসছে, আবার যুদ্ধ করছে, আবার সত্যকে উপরে নিয়ে যাচ্ছে, আবার মারা যাচ্ছে, পরে আবার যুগে পরে করতেছে। কিন্তু আমরা যদি খ্রিস্টানিটিতে যদি আমরা যাই দেখি, সেখানে আমরা কিছু কাহিনী দেখব আর সেখানে আমরা জানতে পারবো, তাহলে কি হয়, তাহলে সত্যিটা আমরা জানতে পারবো কোনটা সত্যি আর কোনটা সত্যি না, আমরা দেখতে পাবো। যদি খ্রিস্টানিটিতে যাই, সেখানেও আমরা যদি দেখি, এখানে কয়েকটি গল্প আমি বলবো, যেখানে
প্রথম আছে নোহর কাহিনী। যেরকম ভগবান বিষ্ণুরও ছিল কি তার সেই মৎস্য অবতার, এখানেও যদি আমরা দেখি বাইবেল থেকে এখানেও দেখি সে নোহের কাহিনী। নোহের কাহিনীতে কী ছিল যে নোহ সে এতটাই বিশ্বস্ত ছিল, তাকে বলেছিল কি যখন পৃথিবীর এতটাই পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছিল তখন ঈশ্বর পৃথিবীকে ধ্বংস করে দিতে চেয়েছিল। তাই নোহকে তিনি বলেছিলেন যে তুমি গিয়ে প্রচার করো, আর যারা ফিরে আসবে তাদেরকে আমি রক্ষা করব, যারা আসবে না তাদের রক্ষা করব না। তাই তিনি প্রচার করেছিলেন এবং জলপ্লাবন দিয়ে ধ্বংস করেছিলেন, কিন্তু নোহার পরিবার বেঁচে গিয়েছিল। তাই এখানে যদি নোহার কাহিনী দেখি সেখানে সেই পরিবার ছিল একটু আদর্শ পরিবার হিসাবে, আদেশ মেনেছিল ঈশ্বরের আদেশ। এবং যদি আমরা পরের কাহিনী দেখি অব্রাহামের কাহিনী, ঈশ্বরের প্রতি তার এতটাই বিশ্বাস ছিল অব্রাহামের, ঈশ্বর তাকে যেদিকে যেতে বলেছিল সে সেদিকে গিয়েছিল, একটা প্রশ্নও জিজ্ঞাসা করে না। ঈশ্বরের প্রতি সে এতটাই বিশ্বাসী এবং আস্থা রেখেছিল। তাই জন্য তাকে ভবিষ্যতে বা অতীতের কি বলে বিশ্বাসের পিতা বলা হয়। তো এখানে আমরা যদি দেখি, যদি সাধারণ মানুষ হিসেবেও তারা কি হয়েছে, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেছিল বলে অব্রাহাম সে একজন কি হয়েছিল, ভালো বিশ্বাসের পিতা হিসাবে পরিণত হয়েছিল। যদি তারপরে আমরা দেখি যোসেফের কাহিনী, আমরা যদি দেখি সেও তার জীবন ছিল বহু কষ্টে ভরা, বহু দুঃখে ভরা, কিন্তু সে ঈশ্বরকে কোনো সময় পিছে ফেলে দেয়নি, সে ঈশ্বরকে সবসময় কাছে ধরে রেখেছিল। তো এখানে যদি তার কাহিনী দেখি, সে ঈশ্বরকে ধরে রেখে ভালোটাকে ঈশ্বরের কাজে ব্যবহার করেছিল। মন্দ যখন তার কাছে এসেছিল, মন্দ তাকে হারাতে পারেনি। সে কি করেছিল, সত্যকে ধরে রেখে ঈশ্বরের পথে থেকে সে কি হয়েছিল, এগিয়ে গিয়েছিল এবং সত্যকে তিনি আগিয়ে নিয়ে গিয়েছিলেন। যদি আমরা মোশির কাহিনী দেখি, মোশিতে যদি দেখি, মোশিও ছিল এতটাই দুর্বল ছিল যে সে ঠিকমতো কথাও বলতে পারত না, কিন্তু তাকে ঈশ্বর ব্যবহার করেছিল লাখো লাখো মানুষকে কি করার জন্য, লিড করার জন্য। তিনি ঈশ্বরের আইন মেনে তিনি সেই সব মানুষদের লিড করেছিল। কিন্তু সে যদি তার কাহিনী দেখি, সে কিছুই জানতো না, ঠিকমতো কথাও বলতে পারতো না, কথা তার আটকে যেত, তবুও তাকে ঈশ্বর ব্যবহার করেছিল। কেন? সে নিজেকে ঈশ্বরের কাছে সঁপে দিয়েছিল বলে। যদি দাউদের কাহিনীও দেখি, দাউদের কাহিনী তো সেম, ঈশ্বর তাকে তার কি বলে প্রিয় মানুষ হিসেবে গণ্য করেছিল। কেন? তিনি নিজেকে ঈশ্বরের কাছে সঁপে দিয়েছিল, এতটাই পরিপূর্ণভাবে তার নিজের মন প্রাণ হৃদয় দিয়ে ঈশ্বরের আরাধনা করেছিল বলে তাকে কি করা হয়, ঈশ্বরের হৃদয় বলে তাকে গণ্য করা হয়। তো এখানে আরও যদি আমরা দেখি, সলোমনের কাহিনী যদি দেখি, সেখানে আমরা যদি দেখতে পাই সলোমনও এতটাই বিশ্বাস করেছিল ঈশ্বরকে এবং নিজেকে এতটাই ঈশ্বরের কাছে সঁপে দিয়েছিল। ঈশ্বরের কাছে যখন সলোমন চেয়েছিল কি চাই, তখন সলোমন তার কাছে চেয়েছিল, ঈশ্বর আমাকে জ্ঞান বুদ্ধি দাও। তাকে ঈশ্বর এতটাই জ্ঞান বুদ্ধিতে পরিপূর্ণ করে দিয়েছিল যে সে সব থেকে হাই পজিশনে গিয়েছিল এবং জ্ঞানে তার থেকে উপরে আর কেউ হতে পারে না। যাকে বলে চুল ছিঁড়া বিচার সে করতে পারত, সে জ্ঞানের দেবতার কাছাকাছি এসে গেছিল, তাকে ঈশ্বর এতটা আশীর্বাদ করেছিল। যদি এর পরের কাহিনী যদি দেখি, এলিয়ার কাহিনী যদি দেখি, সেই সময়ে বিশেষ করে এই যুগে এমনভাবে অন্যায় অত্যাচার চলছিল, সেই এলিয়ার সময় মানুষরা একে অপরকে মারামারি করছে, তারা যাকে পারছে তাকে মারছে, কিন্তু তারা ঈশ্বরকে ভুলে যাচ্ছিল। তো এলিয়ার মাধ্যমে সেই মানুষদের কী করেছিল, আবার ঈশ্বরের কাছে ঘুরিয়ে নিয়ে এসেছিল। কেননা এলিও নিজেকে এতটাই ঈশ্বরের কাছে সঁপে দিয়েছিল, নিজেকে মন প্রাণ এবং সমস্ত কিছু দিয়ে তার আরাধনা করেছিল, যে তার মাধ্যম দিয়ে সে ঈশ্বরের গৌরব করেছিল বলে এত অন্যায়ের মাধ্যম দিয়েও তিনি সত্যকে জয় করতে পেরেছিলেন। যদি আমরা দানিয়েলের কাহিনী দেখতে পাই, দানিয়েল যে ছিল সে ইসরায়েল জাতির লোক হয়ে কি হয়েছিল, তাকে অন্য দেশে তাকে ধরে নিয়ে গিয়েছিল, তাকে কারাগারে রেখেছিল, কিন্তু সে ঈশ্বরের পথ থেকে সরে যায়নি। সে বিদেশে থাকতেও ঈশ্বরের পথে থেকেছে। সে কি করেছে, নিজেকে ঈশ্বরের পথে রেখেছে, নিজেকে ঈশ্বরের পথে চলতে সাহায্য করেছে। এতটাই বিশ্বাস সে দৃঢ় ছিল, যখন সবাইকে বলছিল যে যদি তোমরা যখন সেখানকার রাজা তাকে বলেছিল যে তুমি যদি আমার কাছে
আমাকে পুজো না করো তাহলে তোমাকে আমি মেরে ফেলবো। তাও সেই রাজাকে সে কী করে নেয়, পুজো করে নেয়। সে তার প্রকৃত ঈশ্বরকে সে কী করেছিল, আরাধনা করেছিল। এখান থেকে আমরা দেখতে পাই তার বিশ্বাসের কত দৃঢ়তা ছিল। যদি আমরা দেখি তার পরের কাহিনী, যোহন বাপ্তিস্মের কাহিনী, যদি এখানে দেখি, এই যোহন বাপ্তিস্ম সেও ছিল ঈশ্বরের এতটাই বিশ্বস্ত, তাই তাকে ঈশ্বরের প্রস্তুতকারী বলে গণ্য করা হয়। আর তিনিও মানুষদের কি করেছিল, সেই ঈশ্বরের পথে আসার জন্য অনেক 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 করে আমন্ত্রণ জানিয়েছিল। তারপরে এসেছিল কে, যীশু খ্রিস্ট, যে ছিল ঈশ্বরের পুত্র। আমরা সবাই জানি যীশু খ্রিস্টকে, সবাই শুনেছি তার বিষয়ে। কিন্তু যদি আমরা দেখি তার জীবন কাহিনী, তিনি এসেছিলেন এক গোয়াল ঘরে, এক গরিবের ঘরে। তিনি জীবনে কোনো দিন একটা পাপও করে নাই, কিন্তু তিনি এসেছিল আমাদের জন্য, তিনি আমাদের উদ্ধারের জন্য এসেছিল। তিনি আমাদেরকে কী করেছিল, সত্যের পথ দেখিয়েছে। শেষে কি হয়েছিল, আমাদের পাপের জন্য, আমাদের এক একজনের পাপের জন্য তিনি কী করেছিল, সে ক্রুশে মৃত্যুবরণ করেছিল। আমাদের এক একটা পাপ তিনি তার নিজের কাঁধে তুলে নিয়েছিল। সেই ক্রুশে মরার পরেও যখন তাকে কবর দেওয়া হয়েছিল, 3 দিন পরে সে আবার পুনরুদ্ধার হয়েছিল। তো যদি আমরা লুকের 19:10 পড়ি, সেখানে দেখতে পাই যে সেই যিশুর কত ভালোবাসা, তার ক্ষমা যে তিনি আমাদের দেখিয়েছেন। হ্যাঁ, তো এই যে দুটো রাস্তা আমি আপনাদের দেখালাম, যদি আপনারা শুনে থাকেন, যদি আপনারা সঠিকভাবে শুনছেন, তাহলে আপনারাই বিচার করুন যে যদি হিন্দু ধর্মের পথে আমরা চলি, তাহলে কি হলো, আমাদের সত্যিকারের যে পরিত্রাণ, যারা বলে সত্যিকারের উদ্ধার কি করে হলো, যে জন্ম নিচ্ছে, তারা কি করছে, লড়াই করছে সত্যের এবং খারাপের সাথে লড়াই করে সত্যকে জয় করেছে এবং মারা গেছে। আবার পরে জন্ম করেছে, আবার সত্যের জন্য লড়াই করেছে, আবার মরেছে। আর খ্রিস্টানে যদি আমরা দেখি, খ্রিস্ট ধর্মে যদি আমরা দেখি, যে মানুষরা বিশ্বাসের পথে থেকেছে, কিন্তু যিশু এসে তার সমস্ত পাপ তার নিজের কাঁধে দিয়েছে এবং আমাদের পরিত্রাণ দিচ্ছে। সেই পরিত্রাণটা কি পরিত্রাণ, যে তিনি যখন দ্বিতীয়বার আসবেন, তিনি আমাদের স্বর্গে নিয়ে যাবেন, যেখানে কোনো মৃত্যু নাই, কোনো হিংসা নাই, কোনো রাগ নাই, কোনো কিছু নাই। আমরা সবাই আনন্দে খুশিতে থাকব, কোনো রাগারাগি নেই, কারোর সঙ্গে কোনো বিরোধিতা নেই, কোনো কিছু নেই, কোনো সত্যের জন্য জয় করা নেই, বা কোনো শয়তানকে বিরুদ্ধে লড়াই করা নেই, কোনো কিছু নাই। যদি আমরা দেখি এখানে যে কি বলে পরিত্রাণের পথ দেখিয়েছে, যে পরিত্রাণে কোনো দুঃখ কষ্ট কোনো কিছু নাই, তাহলে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, তা কোনটা হচ্ছে সত্যিকারের পরিত্রাণের পথ, বা কে হচ্ছে সত্যিকারের উদ্ধারকর্তা, যে হিন্দু ধর্মের দেবতা না যীশু খ্রিস্ট, যিনি আবার পুনরায় তিনি আবার এই পৃথিবীতে আসবেন। এবং তিনি বলছেন, প্রথমে তিনি এসেছিলেন আমাদের রক্ষা করার জন্য, যখন তিনি দ্বিতীয়বার আসবেন তিনি আর আমাদের উদ্ধার করার জন্য আসবেন না, তিনি রাজার রূপে আসবেন এবং তিনি আমাদের বিচারক রূপে আসবেন, এবং প্রত্যেকটা মানুষ তাকে দেখতে পাবে। এবং সেই সময় বিভিন্ন মহামারী এবং মারামারি, খুনাখুনি, বিশেষ করে যদি আমরা এখন দেখতে পাই, দেশে দেশে যুদ্ধ চলছে, মহামারী চলছে, অকাল চলছে, ভূমিকম্প চলছে। তাই খ্রিস্ট ধর্ম অনুযায়ী শেষ সময় এসে গেছে। তাই আমরা যদি এখন আমাদের প্রকৃত উদ্ধারকর্তাকে না সিদ্ধান্ত নিতে পারি, বা কে আমাদের প্রকৃত উদ্ধারকর্তা বলে আমরা গ্রহণ করতে পারি, তাহলে কি মনে হয় যখন যিশু আসবে তখন কি আমাদের নিয়ে যাবে? আর আমরা যদি তাকে প্রকৃতভাবে তাকে গ্রহণ করতে চাই মন প্রাণ দিয়ে, শুধু আমাদের বেশি কিছু করণীয় নেই, আমাদের কিছু করণীয় আছে, কি যিশুর উপর বিশ্বাস রাখতে হবে এবং তাকে বিশ্বাস করতে হবে, আর সেই বিশ্বাসের সাথে আমাদের জীবনযাপন করতে হবে। আর আমরা যেসব পাপ করছি সেই পাপ থেকে আমাদের দূরে থাকতে হবে, কেননা যিশু এসেছিল শুধু ধার্মিকদের জন্য নয়, পাপীদের জন্য। যদি আমরা হিন্দু ধর্মে দেখি, যারা ভালো কাজ করেছে তারা আবার পুনরায় জন্মগ্রহণ করেছে, মানুষ জন্মরূপে বা বিভিন্ন রূপে। যদি যারা খারাপ পথে চলেছে তাদের কোনো জন্মই নেই, তারা একেবারে শেষ হয়ে গেছে। কিন্তু এখানে যিশু বলছে কি, যদি তুমি আমাকে বিশ্বাস করো,
তাহলে তুমি অনন্ত জীবন পাবে। কেননা তিনি বলছে যোহানের 14:6 পদে যদি আমরা দেখি, তিনি পথ সত্য ও জীবন, যে কেহ তাকে বিশ্বাস করে তার জন্য স্বর্গরাজ্য খোলা। কেননা তিনি ছাড়া আর কেউ পরিত্রাণ দিতে পারে না। যদি আমরা তাকে দেখি, যখন তিনি দ্বিতীয়বার আসবেন আবার পুনরায়, মথি 24:30 অনুসারে তিনি যারা বিশেষ করে যারা তার প্রতি বিশ্বস্ত থাকবে তাদের তিনি কি করবেন? পুরস্কারে পুরস্কৃত করবেন। কিন্তু যারা মন্দ পথে আছে তাদের একেবারে ধ্বংস করবেন। আর কোনো মন্দ বলে কিছুই থাকবে না। সবাই খুশিতে, আনন্দে, প্রেমের মধ্যে, এবং কোনো মৃত্যু থাকবে না। সেরকমভাবে আমরা থাকবো, বসবাস করব, একে অপরের সাথে আনন্দের সাথে থাকব এবং সবাই আনন্দ খুশিতে থাকব। তাহলে বলুন, আপনারা চুজ করুন, আপনারা বলুন যে আপনি কি সত্যি, বা আপনারা কি সত্যি কারের উদ্ধারকর্তাকে চিনতে পেরেছেন? যদি আপনারা চিনতে পারেন তাহলে আসুন আমরা সবাই মিলে ঈশ্বরের পথে চলি এবং সেই সত্যিকারের উদ্ধারকর্তার পিছনে চলি এবং তাকে অনুসরণ করি এবং তার পথে চলতে শুরু করি এবং তার সেই সত্যের পথে জীবনযাপন করি এবং পাপ থেকে দূরে থাকি এবং তার সত্যের গৌরব করি। তো এই ছোট বাক্য দিয়ে আমি আপনাদের ঈশ্বরের কাছে আহ্বান জানাই, আপনারা সবাই সত্যকে জানুন এবং সত্যের পথে চলুন এবং সত্যের পথে চলে আপনারা পরিত্রাণ পান এবং অনন্ত জীবন পান। আমেন।